যদি আমার মতো এটা ফিল করতে পারছো যে উইন্টার ইজ কামিং, শীতকাল দরজায় কড়া নাড়ছে, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। এই ভিডিওটা শেষ অবধি দেখো। আমি শেয়ার করতে চলেছি এমন একটা ম্যাজিক্যাল তোমাদের স্কিন এবং হেয়ারের জন্য, বিকজ আমরা সকলেই জানি উইন্টারে আমাদের স্কিন এবং হেয়ারের হালই চেঞ্জ হয়ে যায়। আমাদের স্কিন এবং আমাদের হেয়ারের ড্রাইনেস, ড্যামেজ, ফিজিনেস বাড়তে শুরু করে দেয়। আমরা চুলে তো ড্যান্ড্রফ দেখতেই পাই, সেটা তো আলাদা। আর তার সাথে সাথে কিন্তু আমাদের স্কিনের ড্রাইনেস, ডেড সেল এত পরিমাণে ভিজিবল, অধিক পরিমাণে ভিজিবল হতে শুরু করে যে আমরা স্কিনও কিন্তু ড্যান্ড্রফ ফিল করে থাকি। হ্যাঁ না, প্রবলেম আমাদের সকলকে ফেস করতে হয়। স্কিন ড্রাই, অলরেডি যাদের স্কিন ড্রাই তাদের তো কোনো কথাই নেই, তাদের তো লিটারালি যুদ্ধ করতে হয় নিজেদের স্কিনকে ময়শ্চারাইজিং রাখার জন্য। আর যাদের স্কিন ড্রাই টু সেমি ড্রাই তারাও কিন্তু এই সেম প্রবলেমটা ফিল করে থাকো। সো সেই কারণে আমি নিয়ে চলেছি তোমাদের সাথে এমন একটা ম্যাজিক্যাল ইনগ্রেডিয়েন্টস, কিছু টিপস এবং এমন কিছু হ্যাক তোমাদের স্কিন এবং হেয়ারের জন্য, যে আমি দাবা করছি দিস উইন্টার ইউ আর ফল ইন লাভ উইথ ইউর স্কিন অ্যান্ড হেয়ার। সো তোমরা দেখছো অন্তরাস লাইভ ব্লগ, আর আমি অন্তরা। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। লেটস গেট স্টার্ট। স্কিন এবং হেয়ার রিলেটেড অনেক ভিডিওস আমরা কিন্তু দেখতে পাই। অনেক ভিডিওতে অনেক কিছু টিপস দেওয়া হয়, অনেক রকম ভিডিওতে এরকম অনেক ইনগ্রিডিয়েন্টস, অনেক টিপস এবং অনেক রকমের প্রোডাক্ট আমরা দেখতে পাই। আর অনেক রকম ডিআইওয়াইও ট্রাই করা হয়। সেই ডিআইওয়াই গুলো ট্রাই করে দেখে ওরা ভিডিওগুলোকে এতটা অ্যাট্রাকটিভ তৈরি করে না, যে ওই ভিডিওগুলো দেখার পরে আমাদেরও কিন্তু মাথায় ক্রেজ চলে যায় এই ডিআইওয়াই গুলো ট্রাই করার। আমাদের চোখে পট্টি পড়ে যায় এবং আমরা কিন্তু এই ডিআইওয়াই গুলো ট্রাই করার পেছনে নিজেদের সমস্ত এফোর্ট দিয়ে থাকি, কিন্তু ইন রিটার্ন আমরা কিছুই পাই না। বোকার মতো আমরা দিনের পর দিন এগুলোকে ট্রাই করে যাই, আর আমরা কিন্তু কোনো রেজাল্টই দেখতে পাই না। সো প্লিজ স্টপ, আজ থেকে এগুলো বন্ধ করে দাও। বিকজ আমি জানি অলরেডি তোমরা অনেক ডিআইওয়াই দেখে, অনেক বিউটি প্রোডাক্ট ট্রাই করে নিজেদের অনেক পয়সা ওয়েস্ট করে দিয়েছো। সকলেই জানি আমাদের শরীর গঠনে কিন্তু বিশেষ ভূমিকা পালন করে থাকে ভিটামিন। ইয়েস, আমাদের শরীর কিন্তু অনেক রকম ভিটামিন দিয়ে তৈরি হয়, ভিটামিন এ, বি, সি, ডি, ই, ইটিসি। তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের শরীরে থাকে প্রোটিন, মিনারেলস এবং কোলাজেন। দোজ আর গুডস ফর আওয়ার হেলথ। সো আমরা সকলেই জানি যে ভিটামিনস ইনটেক করা আমাদের শরীরের জন্য কতটা প্রয়োজনীয়। এই বিষয়ে আমাকে আলাদা করে কোনো কিছু ডিসক্রিপশন দিতে হবে না বা ডিসক্রাইব করতে হবে না, আই নো। একবার ভেবে দেখো, আমরা যদি এই ভিটামিনস গুলো খাওয়ার সঙ্গে সঙ্গে যদি নিজেদের স্কিনে অ্যাপ্লাই করতে পারি তাহলে কেমন হয়। ইয়েস, এমন অনেক ভিটামিনস কিন্তু মার্কেটেও অ্যাভেলেবেল আছে, এই ক্যাপসুল ফর্মে, যেগুলো কিন্তু আমরা খেতেও পারি, ইভেন আমরা কিন্তু স্কিনে লাগাতেও পারি। ইয়েস, আজকে আমি এমন একটা ক্যাপসুল সম্বন্ধে তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমরা মার্কেটে এবং মেডিকেল শপে ইজিলি পেয়ে যাব এবং অ্যাফোর্ডেবল প্রাইসে। অ্যাফোর্ডেবল প্রাইসে আমরা কিন্তু ভিটামিন ই মার্কেটে পেয়ে থাকি, যেটাকে কিন্তু আমরা আন্ডার এস্টিমেট করে থাকি। ভিটামিন ই ক্যাপসুল এত সহজে এবং অ্যাফোর্ডেবল প্রাইসে আমরা মার্কেটে কিনতে পারি এবং সেটাকে নিয়ে এসে বাড়িতে ইউজ করতে পারি। তা সত্ত্বেও কিন্তু এখনো আমরা অনেক টিনেজার আছি যেটা এই সম্বন্ধে জানি না। আমিও জানতাম না, বাট অনেক এক্সপেরিমেন্ট করার পর যখন আমি দেখতে পাই এই খুব ভালো রিভিউ এবং খুব ভালো রকমের কিন্তু ডিআইওয়াইস আমি কিন্তু নিজেও ক্রিয়েটিভ ভাবে তৈরি করি এবং নিজেও অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পরে কিন্তু আমি চেঞ্জেস দেখতে পাই। বিশেষ কিছু ইনগ্রেডিয়েন্টস তোমরা যদি এই ভিটামিন ই ক্যাপসুলের সাথে অ্যাড করে থাকো না, তো আরো অনেক সুন্দর গ্লো কিন্তু তোমরা ফিরে পেতে পাও। ভিটামিন ই কিন্তু আমাদের খাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের স্কিনে লাগালে আমরা কিন্তু একটা ফ্রেশ স্কিন পেতে পাই, আমরা কিন্তু স্কিনে গ্লো পেতে পাই, তাও আবার অ্যাফোর্ডেবল প্রাইসে কিন্তু আমরা এগুলোকে পেতে পারি। দেখো, টাকায় তোমরা এত কম অ্যাফোর্ডেবল প্রাইসে প্রতিদিন যদি তোমরা হিসাব করো, তাহলে প্রতিদিন কিন্তু তোমাদের মাত্র 4 টাকায় খরচা হবে। প্রতিদিন 4 টাকা খরচা করলে তোমরা তার বদলে পেয়ে যাচ্ছ ফ্রেশ এবং গ্লোয়িং স্কিন। সো দেখো, আমি এখানে এই ক্যাপসুলটা নিয়েছি। এই ক্যাপসুলটার শর্ট ফর্মের নাম আছে ইভিয়ন ট্যাবলেট, আর এটা আছে ভিটামিন ই ক্যাপসুল ইউএসপি 40 গ্রাম। তোমাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। সো দেখো, এই যে ক্যাপসুলের প্যাকেটটা, এই ক্যাপসুলের প্যাকেটটা নিয়ে কিন্তু আজকে তোমাদের সাথে কথা বলবো। ভিটামিন ই সম্বন্ধে আমাকে আলাদা করে তোমাদের সামনে কোনো স্পিচ রাখতে হবে না, বিকজ আমরা সকলে ভিটামিন ই সম্বন্ধে জেনে থাকি বা জেনে আছি। আমরা সকলে ভিটামিন ই সম্বন্ধে জানি, কিন্তু তারপরেও যদি তোমরা জানতে চাও ভিটামিন ই এর উপকারিতা, তাহলে আমাকে জানাতে পারো তোমরা কমেন্টে। আমি কিন্তু তোমাদের জন্য আলাদা করে একটা ভিডিও নিয়ে আসবো ভিটামিন ই এর উপকারিতা সম্বন্ধে জানার জন্য।
রিকোয়ারমেন্টস অনুযায়ী কিন্তু আমাদের স্কিন এটা অ্যাপ্লাই করতে হবে। কোথাও আমাদের স্কিন অতিরিক্ত হার্ড হয়ে থাকে, কোথাও আমাদের স্কিন কিন্তু অতিরিক্ত সফট, যেমন অতিরিক্ত স্কিন হার্ড কিন্তু আমাদের হ্যান্ড হয়ে থাকে, বিকজ সবসময় আমরা কিন্তু কাজ করি আর হ্যান্ডটাকে কিন্তু ওয়াশ করি। সো হ্যান্ডটাকে ওয়াশ করার কারণে আমাদের হ্যান্ড কিন্তু বেশি ড্রাই হয়ে থাকে শীতকালে। আর সব থেকে বেশি কিন্তু সফট হয়ে থাকে আমাদের স্কিনের কিন্তু লিপস স্কিন কিন্তু আমাদের সব থেকে বেশি সফট হয়। তো সেই কারণে লিপ স্কিনে কিন্তু আমরা এই ভিটামিন ইটাকে অন্যরকম ভাবে অ্যাপ্লাই করব, হ্যান্ডের জন্য কিন্তু আমরা অন্যরকম ভাবে অ্যাপ্লাই করব। সো চলো প্রথমে জেনে নিই আমরা এটাকে কিভাবে কোথায় স্কিনে অ্যাপ্লাই করতে হয়। সবার প্রথম আমরা বডির সব থেকে ওপরের পার্টের থেকে শুরু করবো, একদম উপর থেকে শুরু করবো। সো প্রথমে আমরা শুরু করছি দেখো হেয়ার থেকে। সো দেখো এটা কিভাবে আমি অ্যাপ্লাই করছি। ভিটামিন ই এর ক্যাপসুল তোমরা নিয়ে নাও, বাজার থেকে মার্কেট থেকে নিয়ে নাও। দেন আমি এখানে দেখো অ্যাপ্লাই করছি কিন্তু ন্যাচারাল অ্যালোভেরা জেল। আমি এখানে ন্যাচারাল অ্যালোভেরা জেল ইউজ করছি। তোমাদের কাছে যদি ন্যাচারাল অ্যালোভেরা জেল না থেকে থাকে বা তোমরা না জোগাড় করতে পারো কোথা থেকে, তাহলে তোমরা কিন্তু মার্কেটে এর থেকে অ্যালোভেরা জেলের যে ফর্মে পাওয়া যায় মার্কেটে, সেটা কিন্তু বাই করতে পারো। বাট মেক শিওর ইউ ডোন্ট বাই এনি প্রিজারভেটিভ, এনি কেমিক্যাল প্রোডাক্ট। এখানে দেখো একটা অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি, নিয়ে তার দুটো সাইড ভালো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে কিন্তু আমাদের মাঝখানে জেলটা লাগবে। চামচের সাহায্যে এরকম ভাবে জেলটা কালেক্ট করতে পারো, বা অ্যালোভেরা জেলগুলো সবগুলো চামচের সাহায্যে কালেক্ট করে নিচ্ছি। নিয়ে আমি একটা মিক্সির মধ্যে নিয়ে নিলাম। নিয়ে আমি এখানে কিন্তু, যেহেতু আমার চুলটা একটু বড়, তোমরা তোমাদের চুল অনুযায়ী, চুলের লেন্থ অনুযায়ী এবং চুলের থিকনেস অনুযায়ী কিন্তু তোমরা এখানে ইনগ্রেডিয়েন্টস নেবে। তারপর আমি এখান থেকে কিন্তু 3টে ইভিয়ন ট্যাবলেট নিচ্ছি। 3টে স্কিনের জন্য, হেয়ারের জন্য কিন্তু এনাফ। সো আমি নিয়ে নিচ্ছি। এবার এটাকে মিক্স করতে হবে, ভালো করে মিক্স করতে হবে। আমি কি কারণে মিক্সিটা ইউজ করেছি, এটা মিক্স করতে অনেকটা সুবিধা হবে। আর এটা যে থিকনেসটা আছে না অ্যালোভেরা, এটা কিন্তু একটা লিকুইড জেলে কিন্তু কনভার্ট হয়ে যাবে। সো এই কারণে আমি মিক্সিটা এখানে নিয়েছি। নিয়ে আমি দুটো ইনগ্রেডিয়েন্টস দেখো দিয়ে নিয়েছি। দিয়ে আমি ভালো করে মিক্সিটাকে ঘুরিয়ে দেখো এটাকে আমি একটা কিন্তু মাস্ক টাইপের বানিয়ে নিলাম। আজকাল মাস্ক আমি তোমাদের সামনে ট্রাই করে দেখাচ্ছি, দেখো। সো এই যে মাস্কটা আছে, এই মাস্কটা তোমরা ভালো করে নিজেদের হেয়ারের স্ক্যাল্পে থেকে শুরু করে হেয়ারের উপরে তোমরা এটাকে ভালো করে লাগাতে পারো। হেয়ারের লেন্থে তোমরা এটাকে ভালো করে লাগিয়ে নাও। তোমরা এটাকে হার্ডলি 20 to 30 মিনিট তোমরা তোমাদের কিন্তু স্ক্যাল্পে, তোমাদের মাথায় এইভাবেই কিন্তু রেখে দিতে পারো। ব্যাস, তারপরে তোমরা এটাকে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিতে পারো। অ্যান্ড দেন সো এর মধ্যে থাকে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিজ পাওয়া যায়, এর মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরিজ প্রপার্টি পাওয়া যায়, যেগুলো কিন্তু তোমাদের স্কিন এবং তোমাদের হেয়ারে ম্যাজিক্যালি কাজ করতে চলেছে। সো এই মাস্কটা তোমরা ট্রাই করে দেখতে পারো বাড়িতে। আমি দাবা করছি তোমাদের হেয়ার কিন্তু অনেকটা ইমপ্রুভ হতে চলেছে। তোমাদের হেয়ার কোয়ালিটি, তোমাদের হেয়ারের স্ক্যাল্প কিন্তু অনেকটাই তোমরা ডিফারেন্স তোমরা নিজেরা কিন্তু দেখতে পাবে এই মাস্কটা যখন তোমরা নিজেরা অ্যাপ্লাই করবে বাড়িতে। লিপসে ভিটামিন ই ক্যাপসুল আমরা কিভাবে অ্যাপ্লাই করলে আমাদের লিপস কিন্তু হয়ে উঠবে কোমল এবং মসৃণ এবং পিঙ্কিশ। ইয়েস, তো উইন্টারে তোমরা ভিটামিন ই ক্যাপসুলটাকে তোমাদের লিপসে কিভাবে অ্যাপ্লাই করবে। তোমাদের স্কিনে লিপসের স্কিন যদি অনেক ড্রাই হয়ে যায়, বা তোমাদের স্কিন লিপস যদি ড্রাই এবং ফেটে যেতে শুরু করে, যেটা উইন্টারে আমাদের সব থেকে বড় প্রবলেম, ঠোঁট ফেটে যাওয়ার প্রবলেম। সো তোমাদেরও যদি কারো ঠোঁট ফেটে যাওয়ার প্রবলেম আছে অলরেডি, তারা তো হ্যাভ টু বি এটা এইভাবে অ্যাপ্লাই করো। তোমরা প্রথমে এই ভিটামিন ই ক্যাপসুল থেকে 1-2 ফোঁটা ভিটামিন ই অয়েল তোমরা নিয়ে নাও। দেন তার মধ্যে তোমরা 1-2 ফোঁটা মধু মিক্স করে দাও। মধু কিন্তু আমাদের স্কিনে নারিশমেন্টের কাজ করে, মধু কিন্তু ময়শ্চারাইজিং এর কাজ করে, মধু কিন্তু আমাদের স্কিন থেকে পিগমেন্টেশনও দূর করতে অনেক কাজ করে। সো তোমরা 1 ফোঁটা মধুর মধ্যে 1 ফোঁটা থেকে 2 ফোঁটা ভিটামিন ই অয়েল নিয়ে নাও। নিয়ে এটাকে মিক্স করে তোমরা ঠোঁটে লাগিয়ে রাখো। ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। তোমরা পারলে এটা ম্যাসাজও করতে পারো। এটা দিয়ে তোমরা পারলে একটু ম্যাসাজ করে লাগিও, তাহলে আরো বেটার রেজাল্ট তোমরা পেতে পারো। আর তার সঙ্গে সঙ্গে আমি এটা সাজেস্ট করবো, তোমাদের যাদের লিপস ড্রাই লিপসের প্রবলেম আছে, তারা সপ্তাহে 1 থেকে 2 বার কিন্তু লিপস স্ক্রাবও করতে পারো। লিপসের পরে কিন্তু আমরা আমাদের পুরো ফেসে চলে আসবো। পুরো অল্প সামান্য একটুখানি অ্যালোভেরা জেলের মধ্যে তোমরা যদি একটু ভিটামিন ই ক্যাপসুল আর একটু মধু তোমরা অ্যাড করে দাও, তোমরা তারপরে এটাকে দিয়ে কিন্তু ভালো করে ম্যাসাজ করো, তোমরা কিন্তু স্কিনে কিন্তু ভিজিবল রেজাল্ট দেখতে পারবে।
দেন চলে আসি বডিতে। বডিতে কিন্তু আমাদের বডি প্রচন্ড ড্রাই ফিল করে, আর প্রচন্ড ড্রাই ফিল করার কারণে কিন্তু আমাদের স্কিন কিন্তু ড্যামেজ হতে শুরু করে দেয়। সো আমাদের স্কিনকে কিন্তু উইন্টারে ড্যামেজের হাত থেকে বাঁচানোটা কিন্তু আমাদের খুব জরুরি। তোমরা এখানে সেম ওয়েতে কোকোনাট অয়েল নিয়ে নাও, সেম ওয়েতে ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নাও, দেন এই দুটোকে মিক্স করে নাও, ভালো করে মিক্স করে নাও। তোমরা এখানে তোমাদের বডি রিকোয়ারমেন্টে 2 থেকে 4 চামচ কোকোনাট অয়েল নিয়ে নাও, তার মধ্যে প্রথমে একটা নিয়ে নাও, তারপর যদি দরকার পড়ে তাহলে তোমরা আরো একটা নিয়ে এই দুটোকে ভালো করে মিক্স করে দাও। ভালো করে মিক্স করার পরে যখন এটাকে একটু ঠিক হতে শুরু করবে, দেন এই অয়েলিং ক্রিমটা তোমরা পুরো বডিতে লাগিয়ে নাও, দেন তোমরা শুয়ে পড়ো। দেন পরের দিন সকালবেলা তোমরা দেখতে পারবে তোমাদের স্কিন কতটা নারিশ ফিল করছে, কতটা ময়শ্চারাইজিং ফিল করছে। তোমরা কিন্তু চান করার পরেও তোমাদের স্কিনে সেই ড্রাইনেসটা ফিল করবে না, যেহেতু তোমাদের বডি সারা রাত কিন্তু এই ভিটামিন ইটাকে অবজর্ব করে নিয়েছে। সেই কারণে তোমরা কিন্তু সকালে এতটা ড্রাইনেস ফিল করতে পারবে না, এন্ড দেন সারাটা দিন তোমরা কিন্তু নারিশড ফিল করবে, তোমরা কিন্তু ড্রাইনেসের হাত থেকে দূরে থাকতে পারবে। সো এটাই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো আমাকে জানিও। ভিটামিন ই সম্বন্ধে তোমাদের কিন্তু অনেক টিপস এবং সাজেশন আমি তোমাদের দিয়েছি। সো আমি তোমাদের সাজেস্ট করবো তোমরাও কিন্তু এই ডিভাইস গুলো তোমরা ডেলি রুটিনে ফলো করার চেষ্টা করো, বিকজ উইন্টারে কিন্তু আমাদের এর বেশি নারিশমেন্টের প্রয়োজন হয়। সো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে নিশ্চয়ই জানিও তোমরা কমেন্টে। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না তোমরা, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এইভাবে ফলো করে আমার পাশে থাকার। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অনেক অনেক ভালোবাসা দিও, তোমাদের ভালোবাসা আমার কাছে কিন্তু অনেক মোটিভেশনের কাজ করে। সো আজকের ভিডিওটা এই অবধি রইল। আর মহাদেবটা হচ্ছে আর একটা নতুন ইউজফুল ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।